সমাজে একটা স্লোগান আছে, শোনেন নাই? ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। এটা মুসলমান এই স্লোগান দিতে পারবে না। মুসলমান বলবে ধর্ম যার উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, মুসলমানের উৎসব সমস্ত জাতির কাছে। আমাদের উৎসবে অমুসলিমেরা আসতে পারে, কোনো বাধা নাই, কিন্তু মুসলমান যেতে পারবে না। কথা কয় নাকি? মুসলমানরা যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। মুসলমানদের দায়িত্ব, যেই জনপদে মুসলমানরা ক্ষমতায় থাকবে ওই জনপদে যদি অমুসলিম থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হলো মুসলমানের। তারা ধর্ম পালন করবে স্বাধীনভাবে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কথা বলেন ঠিক? স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মুসলমানের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম মুসলমানের দেশে বসবাস করবে। কথা বলেন ঠিক কি না? আর আপনি কি করেন? মুসলমান হওয়ার পরে বউ বাচ্চা 14 গোষ্ঠী সাথে নিয়ে মোটরসাইকেলে তুলে গাড়ি ভাড়া করে গান গানার যান, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? আলেম ওলামা ওয়াজ করে, ভাই খবরদার দুর্গাপূজা মেলায় যাবেন না, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে এখানে মুসলমান যেতে পারে। তখন বলে, হ্যাঁ আমি না বাড়িতে ছোট বাচ্চা বায়না ধরছে, একদিন না পূজার মেলাত গেছি, গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কে বলেন? এরকম ঠেটা লোক আছে না? মনে রাখবেন, অমুসলিমদের উৎসবে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। যারা নিরাপত্তা দেবে তারা যেতে পারে। এদিক খেয়াল করেন, শোনেন, আমাদের ঈদের নামাজে তারা আসে। কথা বলেন ভাই? জুমার নামাজে আসে, জানাজায় আসে, লাইলাতুল বরাতে আসবে, লাইলাতুল কদরে আসে। আপনি কেন যান? তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম। কথা কর, রাগ করেন না। খবরদার তাদের কোন উৎসবে আপনি যাবেন না। এমনি এক জায়গায় বাজারে বসে চা খাইতে পারেন, গল্প করতে পারেন, কোনো সমস্যা নেই। অমুসলিম অসুস্থ, রক্ত দিয়ে বাঁচান, টাকা পয়সা লাগলে দিয়ে দেন, সহযোগিতা করেন। কথা বলেন? কিন্তু তাদের পূজার উৎসবে আপনি যেতে পারবেন না। বউজাত হক সবার মানবেন নাকি? কথা কয় না মানে? রাগ করেন আমার কথা? চাকরি যার বেতন সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার। কথা কয়? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার উৎসব তার তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে কি আমরা শপথ গ্রহণ করতে পারি যে জীবনে কোনোদিন দুর্গা পূজার মেলায় যাব না? হাত তুলে বলেন তো কারা কারা যাবেন না জীবনে কোনোদিন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? শিরিকের সর্বশেষ একটি কথা বলে আমরা অন্য পয়েন্টে আলোচনা করব। শোনেন, এদিকে আমার দিকে তাকান। এখানে মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে যশোর শহর থেকে। জাহাঙ্গীর স্যার সকাল থেকে রান্না বান্না করছে, রান্না বান্না করে খাবারের প্লেট সাজাইছে। গরু, খাসি, মুরগি, কাতল, রুই, বিভিন্ন মাছ দিয়ে 52 প্রকার আইটেম দেখে খাবারের প্লেট সাজাইছে। চিন্তা করলো ছোট ছেলেটারে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটে দেখ কোনায় দিছে। এবার খাবারের পরিচিতি চলতেছে গেস্টের সামনে। ভাই এটা কি গরু, এটা খাসি, এটা পাকিস্তানি মুরগি, এটা ব্রয়লার, এটা দেশি মুরগি। কথা কয় না? এটা বল মাছ, এটা কাতল, এটা রুই, এটা কি? তখন বলছে ভাই ছেলেটাকে খুব ভালোবাসি তো, সামান্য একটু পাতলা পায়খানা দিছি, খেয়ে নেন। দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? আসলে কথাটাকে হাসানোর জন্য বললাম না বাজান। কেন বললাম শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, এই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু আছে, কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য বলা হচ্ছে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ, সব পাপের বড় পাপ, মহা পাপ, নাম হলো শিরিক। শিরিক মুক্ত আমল কারা কারা করতে চান হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। এইবার আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার
আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পিতামাতার খেদমতের একটু আলোচনা করলেন। 5টা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্টে আবারও কথা বলতে হবে। আয়াত টু আয়াত আলোচনা চলতেছে, খারাপ লাগে নাকি বাজান? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 12টা পয়েন্টে আমি কথা বলবো, মন দিয়ে শুনবেন বাজান গো আমার। অনেকে সমাজের মধ্যে আছেন, এই সমাজের দিকে তাকায় দেখেন 95% ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলেন না কেন? ঘরে ঘরে শান্তি নাই, শান্তি নাই। আজকে আফসোস লাগে, এই স্মার্ট জামানা, যুগ জামানা, বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বৃদ্ধাশ্রমে মা বাবাকে যারা পাঠায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন আল্লাহু আকবার। এই যশোর জেলার বাবাজিরা দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান। আজকে মা বাবার কথা শুনে যদি 2-1 বছর করেন, বুঝে নেব আপনার মা বাবার সাথে মনে হয় সম্পর্ক খারাপ। তাহলে রাগ করেন কেন? 5 মিনিট। আপনি আমি একদিন মা বাবা হব না? হন নাই? আপনারা হন নাই? তা আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান ওই একই রকম আচরণ করবে। পিতা মাতার সাথে কেমন আচরণ করা দরকার একটু শুনুন। আমার আল্লাহ ডেকে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে, 2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বাজার। আপনার বিবি যখন গর্ভবতী হয় তাকায় দেখে, মায়ের পেটে যখন সন্তান আসে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 5-6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন বয়স হয়ে যায়, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মারে কলিজার সাথে লাগায় দেয়। সন্তান যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, 5 ইঞ্চি সন্তান পা দিয়ে মারে কলিজাটা উঁচু করে ধরে। যে সন্তান সবচেয়ে মায়ের গর্ভে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের পেটে লাথি মারে। হাজী সাহেব আপনিও লাথি মারছেন, আমি হুজুরও লাথি মারছি, জাহাঙ্গীর স্যারও লাথি মারছে, রনি ভাই লাথি মারছে। বাজান একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আপনার মা যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, রাত্রি জাগায় জাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে, তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটার বয়স যখন 4 বছর হয়ে গেল, ছেলেটার বাবা মারা গেল, সুখ আর কপালে সইল না। মহিলা টেনশনে পড়ে গেলেন,
কি করব, অন্য আর একটা স্বামী গ্রহণ করলে সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে, আমাকে যদি আদর না করতে দেয়, আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না। সন্তানের মুখের দিকে তাকায়া মার দ্বিতীয় বিবাহ করলেন না। মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পায়, কিছু খাবার পায়, এই খাবারটা দুঃখিনী মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায়, তারপরে নিজে খায়। এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল। কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো, কিন্তু বেশি দিন সুখ ভালোবাসা আর টিকলো না। বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, কথায় কথায় ঝগড়া লাগে। স্বামী এসে বউরেও গালি দেয়, মারেও গালি দেয়। এইবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল। ছেলেটা এসে বলে, মা আমার বউ কোথায়? বলে, তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে যায়, বলে কি ব্যাপার বিবি, তুমি কেন এসেছ? বলে, শোনো, তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলো, আমার পক্ষ নেও না, এই জন্য আমি আর ওই বাড়িতে যাব না। বলে, আজ থেকে আমি তোমার পক্ষ নেব, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলে, আমি সাথে যদি তোমার মা ঝামেলা করে, এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে পিটাইবা। ছেলেটা ছিল বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার কিছুদিন পরে আবার যখন ঝগড়া শুরু হয়ে গেল, ছেলেটা রাগান্বিত হয়ে বলে দুঃখিনী মাকে পিটানো শুরু করলো। মাকে মারতে মারতে একটা আঘাত করলেন, কপাল ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। দুঃখিনী মা কপালে রক্ত ধরে রেখে বলে, সন্তান, এই রক্ত খাওয়ায় আমি মা তোরে বড় করছিলাম, তোরে জন্ম দেওয়ার সময় এরকম এক বালতি রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিলাম। আজকে বইয়ের কথায় মাকে মারলি রে বাবা, একটা বার জানতে চাইলি না আমির মায়ের কোনো অপরাধ আছে কি না। মাঝে মাঝে মারে, সুযোগ হয়ে গেছে, চান্স পাইলেই মারে মারে, আর ভয় করে না। বউ রাগান্বিত হয়ে আবার চলে গেল। ছেলেটা বাড়িতে এসে বলে, মা আমার বউ কোথায়? বিশ্বাস কর বাবা, তোর বউয়ের সাথে আজকে আমি ঝগড়া করি না, তোর বউ এমনি এমনি তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। যা বলে, বিবি আমার কেন আসছো? বলে, শোনো, ওই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। দেখবেন বউয়েরা কিন্তু ঝগড়া লাগলে এরকম বলে, বলে না, হয় এই বাড়িতে তোমার মা থাকবে, না হলে আর তুমি যদি তোমার মাকে নিয়ে সংসার করো তো করো, মায়ের আসলের তলে থাকবা, তাহলে বিয়ে করছো আছে না। প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, যে না মা দুইটা বকাঝকা দিলে মাইনে নিতাম, তো শাশুড়ি আমার মা। ছেলের বউগুলো যদি কি মনে করে, শাশুড়ি আমার মা। আর শাশুড়ি যদি ছেলের বউটাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয়, যেটা আমার বৌমা না, এটা আমার নিজের মেয়ে, এটা ভেবে যদি ভালোবাসা দেয়, তাহলেই কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা। কথা বলেন। কিন্তু এগুলো কি শোনে? মানে না। আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, সামনের দিকে এগুলো মজা পাবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবক, কান খুলে কথাগুলো শুনে যাও। আমি গুনাহগার কি বলতে চাই, দিল দিয়ে কথাগুলো অনুধাবন করো। এইবার বিবি ডেকে বলে, শোনো, হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। বলে, তুমি কি বলতে চাও? বলে, শোনো, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমি যা বলবো তুমি তাই করবা। বলে, হ্যাঁ তাই করবো। বলো কি করতে বলো। তখন বলে, শোনো, তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা। ছেলেটা এতটাই বউয়ের পাগল ছিল, এত বড় কথা বলার পরে বলতেছে, শোনো, মাকে যদি হত্যা করি, পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে, তোমারেও পাইলাম না, মাকেও হারাইলাম, তাহলে আমার জীবনের লাভটা কি হলো? বলে, শোনো, আমি মহিলা মানুষ, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধি মোতাবেক তুমি যদি চলো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলে, কি বুদ্ধি? বলে, আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা। বলে, ঠিক আছে। এইবার বউ যা বুদ্ধি শিখায় দিলেন। ছেলেটা বাজার থেকে কমলা কিনলো। কমলা কেনার পরে মার দরজায় যা ডাক দেয়, মা দরজা খুলে দাও। দুঃখিনী মা বলে, বাবা তোর আঘাতের চিহ্ন গুলো এখনো রক্ত পড়ে, পুষ পড়ে, পানি পড়ে, দরজা খুলে দিলে তুই আমাকে মারবি, আমি মা তোর জন্য দরজা খুলবো না। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, মা আর মারবো না, মা অনেক বেয়াদবি করেছি, একটা বার দরজা খুলে দাও মা, আমি আর কোনোদিন তোমাকে মারবো না। বারবার মা মা বলে ডাক দেয়।
মায়ের দিল বড় নরম, দরজা না খুলে থাকতে পারলেন না। দুঃখিনী মা দরজা খুলে দিল। এইবার সন্তান মার দুটা পা জড়ায় কাঁদে আর বলে, মা অনেক অন্যায় করেছি গো মা, তোমারে পিটাইছি, ভুলেই গেছিলাম তুমি আমারে জন্ম দিয়েছো, আমার চাইতে বড় হতভাগা কুলাঙ্গার সন্তান বুঝি আর দুনিয়াতে নাই। ও মা, আমাকে তুমি মাফ করে দিও মা। সন্তান যখন মায়ের পা জড়ায় মা মা বলে কান্না করে, দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেল। মা কি আর সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? ডেকে বলে, আমার সন্তান, তোর জায়গা আমার পায় না, তোর জায়গা আমার বুকে। সন্তানকে বুকে জড়ায় নিলেন। ছেলেটা এবার কমলা ছিল। দুঃখিনী মায়ের মুখে একটা কমলার ফালটা তুলে দেয়। দুঃখিনী মা খায় আর ডেকে বলে, বাবা হঠাৎ এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝতে পারলাম না। ছেলেটা ডেকে বলে, মা মনে তো চাই প্রতিদিন আপনার একটু আদর যত্ন করব, ভালোবাসা দেব, কিন্তু তুমি তো জানো মা, আমি একের খেতে কাজ করি, একের গাছগুলো একাই কাটি, একাই পরিষ্কার করি। কেউ যদি আমার সঙ্গে সহযোগিতা করত, একের গাছগুলো কাটতাম, বেশি করে আখ বাজারে বিক্রি করতে পারতাম, তোমার জন্য নিয়মিত ফল ফুট কিনে আনতে পারতাম। দুঃখিনী মা এবার বুঝতে পেরে ডেকে বলে, সন্তান কি বলতে চাও আমি বুঝে গেছি, আর বলতে হবে না, যাও ঘুমাও। আগামীকাল ভোরবেলা থেকে আমি মা তোমার সাথে আখের খেতে যাব। মা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা মা ছেলে চলে গেল আখের খেতে। ছেলেটা কোদাল দিয়ে আখের গাছগুলো কেটে দেয়, আর দুঃখিনী মা নিচের দিকে হয়ে সালটা পরিষ্কার করে। স্ত্রী ষড়যন্ত্র হলো, তোমার মা যখন আখের সাল নিচের দিকে হয়ে পরিষ্কার করবে, কোদাল দিয়ে কবে মায়ের কাল্লাটা কেটে ফেলে দিবা, এরপরে জমিনে গর্ত করবা, ওই কুশারের ক্ষেতের ভিতরে গর্ত করে মাল লাশটা পুঁতে রাখবা, দুনিয়ার কেউ টের পাবে না। কেউ যদি বলে, বৌমা তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া লাগে, কই যে চলে গেছে আমি জানি না। ও স্বামী, আমার কথা শুনলে তোমার আর কোনো ক্ষতি হবে না। ছেলেটা প্রস্তুতি গ্রহণ করলো। এইবার বাজান গো আমার আখের গাছ কেটে দেয়, মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। ছেলেটা এবার কোদাল তুলেছে মা দুঃখিনীকে আঘাত করার জন্য। কোদালটা উঁচু করে তুলে ধরেছেন, মাকে একটা কোপ মারবেন যুবক রে। যে মা তোমার আমারে গর্ভে ঠাই দিয়েছে, সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের ব্যবহারে অসন্তুষ্ট হওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলা লাগে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটা সম্মান করেন, তার চাইতে বেশি সম্মান মা বাবাকে করতে হবে। সেই মা বাবাকে তুই তাকারি করি। আজকে বন্ধুর দাম বুঝি, জোড়াতালি দেওয়া বন্ধু এসে ভিআইপি দাওয়াত বাড়িতে খায়া যায়, আর বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। রক্তের আপন ছোট ভাই, তার ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। কথা বলে ঠিক কিনা? যে সন্তান রাগান্বিত হয়ে ঝগড়া কইরা মা বাবাকে বাড়ি থেকে আলাদা করে দেয়, বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে, ওই সন্তান নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো, মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করতে চাও, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জেলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর তার মানে যুবক, শ্বশুর বাড়ির দেয়া পালসার ডিসকভার পায়ে পাগল হয়ে যায় না। শ্বশুরের সামান্য যৌতুকের একটা মোটরসাইকেল পাইলে পাগল হয়ে যায়। শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দিয়ে বলে আম্মা। শাশুড়ি কয়, ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না সব মুখস্থ, কথা বলে। শ্বশুরক ডাক দেয়, আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন।
শ্বশুর কয় মারাত্মক জামাই পেয়েছে। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। বিয়ের পরে সামান্য যৌতুকের মোটরসাইকেল পায় শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালে দাঁতের গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। মনে রাখবা, তুমি তোমার মা বাবার সাথে যা করবা হুবহুব তোমার সন্তান তাই করবে। একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেনি, নিরেনি, বিরিয়ানি, রোস্ট, কোনো কিছুর অভাব নাই। বাপরে বাপ, সেই ভিআইপি খাওয়া, বড় বড় রান। বন্ধু বান্ধব খাই একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, আমেরিকার নাসা বিজ্ঞানী, কথা বোঝেন নাই? বাচ্চাদের জ্ঞান কম, ওদের কথার সাথে বাড়া যায়। হ্যাঁ, ওদেরকে না রাস্তায় বের হন তো, পুরো রাস্তায় ওর কৈফত দিতে দিতে জীবন শেষ। আব্বা এটা কি, আব্বা এটা কি, ওইটা কি, এটা কি। আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, কথা বলেন, সারা দিন ওই এক কথা বারবার বলবে, কিন্তু তারপরে বাবা মা কখনো বিরক্ত হয় না। আর বয়স হয়ে গেলে সন্তানের কাছে যখন মা বাবা বলে বাবা এটা কি, তোমারও তো জানা লাগবে কেন, তুমি কি বোঝো, মুরব্বী মানুষ চুপ থাকো। আরে নিমো খারাপ, আরে বেঈমান, কেমনে পারো রে, কেমনে পারো এই গাছটারে ধমক দিতে, কেমনে পারো? মা বাবা হলো তোমার আমার বটবৃক্ষ, ছায়া, মায়া, ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা দেয় পৃথিবীতে দুইজন মানুষ, তার নাম মা আর বাবা। এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, কথা বলে ঠিক। আজকে সামান্য যৌতুক পাইয়া পাগল হয়ে যাও, এই তোমার শ্বশুরের বাড়ির এক মোটরসাইকেল পায়ে পাগল হয়েছে, তোমার 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 5টা 10টা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোর পিছনে খরচ করছে, ভুলে গেলি স্বার্থপর, ভুলে গেলি সেই দিনের কথা। কথা কয় না কেন? প্রতিদিন বলতাম আব্বু টাকা দাও, কেন কি টিফিনে খাবো, কে দিত? আর আজকে বাবা বৃদ্ধ হয়েছে, রোজগার করতে পারে না, 10টা টাকা নিয়ে জিগুর গাছা বাজারে যাবে একটু চা খাইতে, ধমক দিই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আসবে বাড়িতে, বিশাল তালিকা। তারপরে বিবিরে বলে আব্বা কি পছন্দ করে, আম্মা কি খাবে, বলে দূর থেকে আসতেছে একটু কচি ডাব। আর মা বয়স হয়ে গেছে, যদি বলে বাবা আমি তো কিচ্ছু খাই না, একটু পান খাই, সোনা আমার যে পান আনবি, কেন আনতে হবে, পান খাই, ধ্বংস করে ফেলে দিচ্ছে। হ্যাঁ, পিতা মাতার জন্য ব্যথার ঔষধ জোটে না, 50-100 টাকার পান আসে না, শ্বশুর শাশুড়ির জন্য ডাব আসে। 153টা তালিকা করছে, কি কি খাবে তালিকা, কথা কন না আপনারা। ভাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন, আমরা বলতেছি না যে ভালোবাসবেন না, অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে, কিন্তু তাই বলে পিতা মাতার চাইতে বেশি জলে বলেন রাগ কইরেন না। ওই যে শিক্ষিত লোকের গল্পের কথা বলতেছি, ছেলেটা বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে যা। তখন ছেলেটা বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা রেখে দিই, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারেন আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে স্টোররুমে ফেলায় দিয়েছিল, সেখান থেকে নিয়ে যা 3তলা বিল্ডিং এ তুইলা গোসল করায়, নতুন জামা পরায় দিয়ে আদর আপ্যায়ন করতেছেন। বিবি তখন বলতেছে কি ব্যাপার, এই বুইরা ব্যাটারে আবার উপর তুলে, তখন বলছে চোখ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপের বাড়ি। বউকে বাসর ঘরে বুঝাইতে হবে, বউ পায়ে খালি সেলফি তুলে পাগল হয়ে যায় না, কথা কন। বাসর ঘরে ভিডিও করে নিয়ে ব্যস্ত, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, নির্লজ্জ বেহায়া কথাকার। বাসর ঘরে ভিডিও করে, তোমার চাইতে ছোট লোক আর কেউ আছে? এই ঘরের জিনিস মানুষকে দেখানো যায়, তোমার বাসর ঘরে ক্যামেরা চলে কিভাবে? নির্লজ্জ বেহায়া। শোনেন, রাগ করেন, আপনারা তো ভিডিও করেননি, তাহলে রাগ করবেন কেন? যারা করছে ওদের লাগতেছে, আপনারা কেউ ভিডিও করছেন? তাহলে এদিকে শোনেন, রাগ করেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাসর ঘরে বিবির সামনে ওয়াজ করবেন,
ও আমার বউ, সোনা ময়না কলিজা পরাণ পাখি, আজ থেকে তোমার আমার জীবন শুরু হয়ে গেল। আজ থেকে জীবন শুরু, আমি কিন্তু তোমার নাটের গুরু। আমি যা বলবো শোনা, তাই তোমার শোনা লাগবে। আমার পিতা মাতাকে আমি বড় ভালোবাসি। এক পাতিলে রান্না হবে, জীবনে কোনোদিন পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করে লাভ হবে না। কথা কর না কেন? বউরে বুঝায় বুঝায় বলবেন, নামাজ পড়বা, ফরজ পর্দা করবা, কখনো পর্দার খেলাফ যেন না হয়। রমজান মাসে রোজা রাখবা, বিবিরে যতটুকু তোমার সম্ভব হয় আমার খেদমত করবা, এতটুকুই তোমার কাছে চাওয়া। চুল পরিমাণে বেয়াদবি করবা না। কোন কোন আচরণে আমি কষ্ট পাই, এমন আচরণ করবা না। যেগুলো আমি অপছন্দ করি, এগুলো তুমি অপছন্দ করবা না। একজন নেককার রমণীর গল্প পড়েছিলাম বাজান, ওই ঘটনাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, আমি ওই দিকে আর যাব না। আপনাদের শুধু এতটুকু বলে দিয়ে যাই, আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন ডায়েরিতে লিখে রাখেন যুবক। একদিন তোমার সন্তান তোমার সাথে ওই একই রকম আচরণ করবে। তুমি যদি তোমার বাবাকে একটা থাপ্পড় বসায় দাও, মনে রাখবা, রেডি থাকো, তোমার ছেলে তোমাকে একদিন থাপ্পড় মারবে। গলা ধাক্কা দিয়ে মা বাবাকে বের করে দিলে রেডি থাকো, তোমার সন্তান একদিন তোমাকে বের করে দেবে। এই জন্য পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, এখনো পা ধরে মাপ নিবা, আজকেই যা বাড়িতে মাপ চাইবা। মারে বলবা, মা ভুল হয়েছে, মাফ করে দাও। আব্বারে বলবা, আব্বা মাফ করে দাও। পিতা মাতা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবে। পিতা মাতা ক্ষমা না করলে আরশের মালিক আল্লাহ ক্ষমা করবে না। পিতা মাতা হলো সন্তানের সবচেয়ে বড় পীর। পিসাবের কাছে কমলা নিয়ে দৌড়ানোর দরকার নাই, গরু ছাগল নিয়ে দৌড়ানোর দরকার নাই। তোমার মা বাবাকে ভালোবাসা দাও, পিতা মাতার দোয়া নাও। পিতা মাতা যদি দোয়া করে, রিক্সা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাইতে পারে। পিতা মাতা বদদোয়া দিলে রাস্তা ভিক্ষুক বানাইতে আল্লাহর সময় লাগবে না। 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ ফকির বানায় শুধুমাত্র বেয়াদবি করার কারণে। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথা? আমি কি শেষ করে দেব ভাই? তাহলে পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। পিতা মাতা যে কত বড় নিয়ামত, এটা আমাদের বোঝা লাগে। মায়ের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো। সন্তানকে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। এই মায়ের কথা মনে আছে? ছেলেটা কোদাল তুলে আছে, কথা কয় না কেন? ওই যে আংটির কথা মনে আছে? ভুলে গেছে। লোকমানে হাকিমের সন্তানের কথা মনে আছে? ওয়াজ বাকি আছে, 3টা বড় ভাষা করেন কেন? ধৈর্য নিয়ে বসেন। আমি আসি তো, যশোরেই থাকবো, ফজর পর্যন্ত ওয়াজ করলে সমস্যা নেই। হ্যাঁ, কাল দিনে আছে রাজবাড়ি, তাহলে আমি থাকবো না? তো যাবো না, আমার তারা নেই। কিন্তু আপনারা চলে গেলে আমি দোয়া করে দেব। একটু কয়েকটা মিনিট আমারে দেন। খারাপ লাগে? খারাপ লাগে? লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে, বাবা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ কিন্তু এইটাও তোমার আমলনামায় হাজির করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। কথা বলে ঠিক কিনা? তাহলে গোপন প্রকাশের সব খবর কার কাছে? ছেলেকে বুঝাইতেছে, বাবা, গোপনে প্রকাশ্যে কোথাও কোনো কাজ করো না। ভালোটা করলেও আল্লাহ লিখবে, মন্দটা করলেও লিখবে। তোমরা যুবক কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? জোরে বলেন। 14 ফেব্রুয়ারিতে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘোরো, কি মনে হয় আল্লাহ দেখবে না? কথা বলেন না কেন? 5 টাকা ফকিরকে ভিক্ষা দেয় না। ফকির ভিক্ষা চাইলে 5 টাকা ভিক্ষা দেয় না, কিন্তু গোলাপ ফুল কালকে দাম বেড়ে যাবে। 5 টাকার গোলাপ 500 টাকা। 500 টাকার গোলাপ ফুল কিনে শেফালির পিছনে দৌড়াবে। কথা বলেন, কথা বলেন। যারা এই 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, মনে রাখবেন, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, নোংরা দিবস, অশ্লীল দিবস। কথা বলে ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা 12 মাস, নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই লন্ডন আমেরিকার লোকেরা। কারণ ওদের ভালোবাসা বুঝানোর মানুষ নেই।
ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে সন্তানকে ভালোবাসে না। কথা বলা ঠিক না? আমরা কি ওইরকম? আমরা সন্তানকে কাঁধে নিয়ে ঘুরি। কথা বলা ঠিক না? আমাদের ভালোবাসা 12 মাস। এগুলো দিবস বাদ দাও। কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে, রাস্তাঘাটে দেখেন না আপনারা? হ্যাঁ, মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে, নামাজে যাচ্ছে, তাও দেখিস না মসজিদের সামনে ওঠে জোড়াই জোড়া কথা দেখে। আচ্ছা, কুত্তের কি আদব কায়দা আছে? ওরা কি ভদ্রতা বোঝে? কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায়, এই 14ই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোড়ায় জোড়ায় বাকবাকুম যারা করে, এরা ওই কুকুরের স্বভাব পাইছে। এটা ভালোবাসা দিবস না, ওটা হলো কুত্তে কুত্তি দিবস, ওটা অশ্লীল দিবস, ওটা বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক না? এটা মুসলমানের সন্তান পালন করতে পারে। অভিভাবক যারা আছেন, আগামী কালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয়, আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয়। কথা বলে ঠিক না? তাছাড়া আপনার ছেলে মেয়ে বাইরে যা গুনাহ করবে, বিকাশ হইয়া পার্সেন্টেজ আপনার ভাগেও জমা হবে। রেডি থাকেন। সময় বিরক্ত হয়েছে? কিসের ভালোবাসা দিবস? এই কিসের ভালোবাসা দিবস? ভালো হয়ে যায়, 10 টাকার একটা গোলাপ ফুল নিয়ে যায়, আই লাভ ইউ। ওরে বাবা, এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। হে যুবক, 14ই ফেব্রুয়ারিতে কারে গোলাপ ফুল দিয়েছো, কার উন্না ধরে টান দিয়েছো, প্রত্যেকটা অডিও ভিডিও আল্লাহর কাছে থাকবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কি মনে করো পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো? গ্রামের লোকের চোখে ফাঁকি দিতে পারো? ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেফতার করছি, ধইরা নিয়ে আসছি। তাহলে বলেন তো, এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না? এই জন্য এগুলো কুত্তা দিবস পালন করা যাবে? এগুলো বিশ্ব ভালোবাসা দিবস না, এগুলো বিশ্ব বেহায়া দিবস। কথা বলে ঠিক না? এই দিনে কত নারী তার সতীত্ব হারায়। কথা বলে ঠিক না? ও মা, ও বোনেরা, খবরদার, বেপরদায় চলাফেরা করা যাবে না। আজকে যে নোংরামের মূল কারণ হলো এই মোবাইল। কথা বলেন না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কথা বলেন নাকি আপনারা? একা একা কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেন। পিতামাতা যখন এসে ধমক দেয়, রুবেল কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে। পড়ার ভান করে, আবার চলে যায়, আবার মোবাইলে দেখে। আছে না? না আছে না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী, ওটা ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী, নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। দোয়া করবো? কি ভয় লাগে নাকি আপনাদের? এতে কি হয়েছে? আপনার সমস্যা নাকি? এই যুবকদের ওয়াজ করলে খারাপ লাগে নাকি? বয়স হয়ে গেছে তো, এলে ভাল লাগিচ্ছে না। ওই কাল পারে ঘুরে আসছে। শাশি মিস কল দিছে নাকি? হ্যাঁ, খেপে যান না, মাথা গরম করে নাকের সব লন্ড ভন্ড করে দেবো। কথা কোন ঠিক কিনা? এই ছেলে শোনো, তোমাদেরকে বলছি, একটা নারী কেমনে পারে 2টা সন্তান 4টে সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে? ও মা, ও বোন,
তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই? কেমনে পারো তুমি মা, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা, কেমনে পারো? তোমার বাড়ি সেই বরিশাল, তুমি কেমনে যশোর জিগর গাছায় আসো? এসে বলে এই গ্রামের বল্টু কি করছে মা? বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আর কি? আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বুঝে নেন। কি হয়েছে মা? বলে আমার ভালোবাসা বাইরে গেছে। 14ই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে। কথা বলে না? তো বলে মা ঘটনা কি বলো, বল্টুর কি অপরাধ? বলে বল্টু আমার সন্তানের বাবা। তোমাদের কি বিয়ে হয়েছে? বলেন না। আসমান জমিন সাক্ষী। কে সাক্ষী? এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে মেয়েকে পটাইতে হয়, কোন টিপস আছে না, বলে ইউটিউবে সার্চ দিয়ে শোনে ওই ডায়লগ দেয়, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, আসমান জমিন সব সাক্ষী, তুমি আমার আমি তোমার, মায়ের দুধের কসম তোমার এই বউ বানাবো। শেষ। আর কবুল বলা লাগে নাকি? রাগ করেন? মন খারাপ করছেন আপনারা? তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি? বলে আমার পেটে 6 মাস, বল্টু যদি বিয়ে করে ভালো, আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালে লঞ্চে ওঠার আগে মরা উচিত। যেই নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব, ওর সন্তানের মা আমি, বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয়, এর চাইতে সবচাইতে নিকৃষ্ট বেহায়া অসভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে না। এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে? ও মা তোমার দামটা এত সস্তা বানাইলে মা? তুমি না খাদিজা ফাতেমার উত্তরসূরি মা। ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা? হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাট পালন করতেছে। কই কোনো ছেলে তো যায় না, তোমরা আসো কেন? তার মানে কি সুযোগ সন্ধানী হওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? মা বোনদের বলে যাই মা, খবরদার খবরদার, বেপরদায় চলাফেরা করবেন না, পর্দা করবেন মা। বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে। আর এই ছেলে তোমাদেরকে বলতেছে শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা? তোমার বোন, তোমার মা কখনোই মানবা না। তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায়? কত নারী আছে অসহায়, বিয়ে হয় না, গরিব, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত বিধবা নারী আছে 2-3টা বাচ্চার মা, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও আছে না, ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে। কথা কন নাকি আপনারা? এই টিকটক ভিডিও করে, আপনাদের এলাকায় অবশ্য নাই। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভাল লাগে না, অটো পাস। কথা কোন ঠিক না? ফ্রি ফায়ার, পাবজি আছে না নাই? অনলাইনে জুয়া আছে না নাই? অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি। একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে ট্রেনের তলে পড়ে যা, তার টের হয় না, আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। এইবার লোকমান হাকিম ডেকে বলে, বাবা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। তুমি যদি সরিষার দানার পরিমাণও কিছু করো, আল্লাহ এটাও কিন্তু তোমার আমলনামায় হাজিরি করবে। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন। এরপরে সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানকে আদর করে ডাকবে, হে আমার আব্বা জান চলো মসজিদে যায়। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে নামাজি বানাবো ইনশাআল্লাহ।
ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো। বাবা হিসাবে যদি ছেলেকে নামাজি না বানাইতে পারি কেমন বাবা হলাম? ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন আর মেয়েদেরকে বলবেন আম্মু ওঠো নামাজ পড়ো। বউকে বলবেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কি না? শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, এই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া দরকার, আছে না নাই? এরপরে সন্তানকে বলতেছেন ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা। কি হইছে? এরপরে সন্তানকে বলতেছে ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, নিজে ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো দিকে ডাকবা। ওয়ানাহা আনিল মুনকার, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। যে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। সন্তানকে সুন্দর করে বুঝায়া দিতেছেন। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে মোটা মানুষ চিকন দেখে অবহেলা করে, ফর্সা কালাদারে দেখে অবহেলা করে, ধনী গরিবকে দেখে অবহেলা করে। কথা বলে না কেন? শিক্ষিত মূর্খকে দেখে অবহেলা করে, আছে না নয় ভাই? ধনওয়ালা সম্পদওয়ালা গরিব দুঃখীকে দেখে অবহেলা করে। এই যে সমাজে আছে, সন্তানকে বলতেছে বাবা মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আমরাও সন্তানদেরকে এইভাবে বুঝিয়ে গড়ে গড়ে তুলবো। বাবা ড্রাইভারকে আঙ্কেল বলবা, কথা কয় না কে? ড্রাইভারকে কি বলবা? আঙ্কেল বলবা। দারোয়ানকেও সালাম দিবা, আঙ্কেল বলবা। কিন্তু আমরা কি বলি? এই ড্রাইভার ছোট লোক, কেন কথা বলতেছিস তার সাথে? দারোয়ানের সাথে কিসের কথা? কথা বলেন, এরকম আছে না? ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয়, এই তুমি কোন বংশের ছেলে তুমি জানো না? 2-4টা মার্ডার করবা, এ তোর বাপ আছে, তোর বাপ আছে। মনে হয় সন্তানকে ক্যাডার মাস্তান বানাবে, এরকম বাবা আছে না নাই? এরা বাবা নানির ইবলিস, আছে না? কেন আপনার সন্তানকে আপনি উস্কায় দেন? সন্তানকে বিনয়ী বানাবেন, নম্র বানাবেন, ভদ্র বানাবেন, মানুষের সাথে যেন উত্তম আচরণ করে, জোরে যেন কথা না বলে, সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে। পারবো তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দাম্ভিকতা করবা না, অহংকার করবা না, অহংকারের সহিত জমিনে বিচারণ করবা না। আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন? আপনার পায়ের 12টা বেজে দেবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে বলতেছেন বাবা এই দুনিয়াতে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না। অনেক কথা বলার ছিল, যেহেতু এলোমেলো ভাবে আলোচনা করতে করতে প্রায় রাত 1টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। স্যার বারবার বলতেছেন শেষ করতে, কমিটির ভাইয়েরাও বলতেছেন হুজুর শেষ করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ সব দিকে আলোচনা আমি যতটুকু বলেছি, বক্তা শ্রোতা সবাইকে যেন সূরা লোকমানের এই 12টি উপদেশ, আরো 2টি উপদেশ ছিল ওইদিকে যাওয়ার সুযোগ নাই, যতটুকু বলেছি আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই ভাই বসেন বসেন বসেন। কি আপনাদের কোনো দাবি সভা নাই তো? বসেন। কি দাবি? মোনাজাত হবে না? আচ্ছা আচ্ছা বসেন বসেন। আমি যে 3টি কথা বাকি রাখছিলাম এর মধ্যে শোনেন, সব কথাগুলো শেষ করা সম্ভব নয়, বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করতে হবে। যতটুকু আলোচনা আছে গ্রামবাসী, কবরস্থান সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জমিদানকারী যুবক ভাইরা সবার জন্য আমরা দোয়া করব। শোনেন ছেলেটা, এই দেখুন ছেলেটা কি ধরছে? কোদাল ধরছে। শোনেন শোনেন, বেয়াদবির পরিণাম কত ভয়ঙ্কর। শোনেন শোনেন, ছেলেটা যখন কোদাল তুলে ধরছে মাকে মারার জন্য, মা তাকায় দেখে সন্তান আমাকে আঘাত করার জন্য কোদাল তুলে ধরছে। মা তখন চিৎকার মেরে বলতেছে আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও। এই কথা বলে মা জোরে দৌড়ে চলে গেছে। 2-3 জমিন পার হয়ে গেছে। 2-3টা জমিন পার হয়ে যখন গেছে, কিছুক্ষণ পরে ছেলেটাই বলতেছে মা তুমি আমাকে বাঁচাও, ও মা তুমি আমাকে বাঁচাও। মা তখন পিছন দিকে ফিরায় দেখে সন্তান কেন এই কথা বলে। মায়ের মন দেখেন, কিছুক্ষণ আগে যে ছেলেটা মারে হত্যা করতে চাইলো সেই ছেলের আওয়াজ শুনতে পেয়ে মা দৌড়ে চলে আসলো। এবার এসে দেখে এই জমিনের ভিতরে তার সন্তানটা চলে যাচ্ছে নিচের দিকে। তখন মা চিৎকার মারলেন, কে কোথায় আছেন? আসেন, আমার ছেলেটাকে জমিন নিয়ে নিল, তোমরা আসো। মানুষজন আস্তে আস্তে এই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল। মানুষ তখন এসে বলে কোথায় গেছে? বলে এই নিচে, এই মাটির নিচে আমার সন্তান গেছে। 70 হাত
মাটি গর্ত করার পরে ওই ছেলেটার কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি। এই জন্য মনে রাখবেন, পিতামাতার সাথে বেয়াদবি করলে মা বাবা মাফ করলে করতে পারে, কিন্তু আরশের মালিক আল্লাহ যদি একবার ধরে অবস্থা খুবই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কখনো মা বাবার অভিশাপ নেব না, বরদোয়া নেব না, উগ্র আচরণ করব না। আমরা বিনয়ী হব, মা বাবাকে ভালোবাসা দিয়ে বুকে টানবো, আমরা তাদেরকে আগলায় রাখবো। ছোটবেলায় তারা যেরকম আমাদেরকে কোলে কোলে আগলায় রাখতেন, শেষ বয়সে আমরা তাদেরকে ভালোবাসা দিয়া মহব্বত দিয়ে আগলায় রাখবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্যার দোয়া।